আজকে তৈরি করব পুরে ভরা লাউ পাতার খুবই মজার একটা রেসিপি। আমার মনে হয় অনেকেই এখনও এই রেসিপিটা ট্রাই করেননি। রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি কচি দেখে কিছু লাউ পাতা নিয়েছি। চেষ্টা করবেন কচি দেখে লাউ পাতাটা নিতে। লাউ পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এরপর এখানে নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। চাইলে এখানে যে কোনো ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন। এবার চিংড়ি মাছগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিব। চিংড়ি মাছগুলোকে আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এরপর কেটে রাখা চিংড়ি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটাকে ভেজে নিব। দুই থেকে 3 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে তেলের সাথে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ ফালি, লবণ দিব পরিমাণ মতো। পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে 2-1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবারও এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব 2-1 মিনিটের মতো। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে এখন ফ্রাই প্যান থেকে তুলে নিব। চিংড়ি মাছটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহকারে বেটে রাখা 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। কেউ চাইলে নারকেল বাটাটা স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল। একসাথে সব কিছু মিশিয়ে নিব। তারপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্য একটা বাটিতে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনের সাথে 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলোকে এই পানির ভিতরে চুবিয়ে উঠাবো। এতে করে লাউ পাতাটা ভাপানো হয়ে যাবে আর আগের থেকে অনেক সফট হয়ে যাবে। প্রত্যেকটা লাউ পাতাকে 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে।